এটা হচ্ছে মূলত আমাদের আলোচনার বিষয়। এই যে আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন এখানে রয়েছে ট্রাফিক সোর্স। এই যে ট্রাফিক সোর্স, এই ট্রাফিক সোর্সের কাজ কি? আপনারা অনেকেই জানেন না আসলে ট্রাফিক সোর্স কিভাবে কাজ করে। তো আমি আপনাদের এই যে টিক চিহ্ন করে দিয়েছি। তো দেখুন এখানে ট্রাফিক সোর্সের কাজ হচ্ছে ফার্স্ট যে সোর্সটি রয়েছে সাজেস্ট ভিডিও। আপনারা কি মনে করেন সাজেস্ট ভিডিও কি হতে পারে? আসলে সাজেস্ট ভিডিও হচ্ছে এই মুহূর্তে ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর আপনাদের সাথে একটি কনটেন্ট নিয়ে আমি আলোচনা করব। যে কনটেন্টটি আমার সার্চ রেজাল্টে বা বিভিন্ন সোর্স থেকে আমি যে ভিউগুলা পেয়েছি, সেই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরব। তো আমি এখান থেকে একটি ভিডিও আমি অ্যানালিটিক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে পুরো ভিডিওর ডিটেইলসটি চলে আসছে। তো আপনাদের বলে রাখি আসলে ট্রাফিক সোর্সগুলো আসলে সবার ক্ষেত্রে জানা থাকে না। আর যারা জানে এগুলা নিয়ে বেশিরভাগ তারা ঘাটাঘাটি করে। আর ঘাটাঘাটি করলে আপনার তাদের চ্যানেলও বেশিরভাগ ফর ইউ তে যাওয়ার অনেক চান্স থাকে। তো দেখুন এখানে আমি রিভিউতে ক্লিক করলাম এবং এখানে আমি যদি রিচে ক্লিক করি, রিচে ক্লিক করার পর দেখুন এখানে রিচে ক্লিক করার পর আমার সব ডিটেলস ভিডিওর সব ডিটেলস চলে আসছে। দেখুন এখানে রয়েছে ইমপ্রেশন ক্লিক এবং ইমপ্রেশন, এরপরে আপনার রয়েছে ভিউজ, এরপরে ইউনিক ভিউয়ার্স। তো তারপর দেখুন এখানে একটি বিষয় রয়েছে এই যে ট্রাফিক সোর্স। এটা হচ্ছে মূলত আমাদের আলোচনার বিষয়। এই যে আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন এখানে রয়েছে ট্রাফিক সোর্স। এই যে ট্রাফিক সোর্স, এই ট্রাফিক সোর্সের কাজ কি? আপনারা অনেকেই জানেন না আসলে ট্রাফিক সোর্স কিভাবে কাজ করে। তো আমি আপনাদের এই যে টিক চিহ্ন করে দিয়েছি। তো দেখুন এখানে ট্রাফিক সোর্সের কাজ হচ্ছে ফার্স্ট যে সোর্সটি রয়েছে সাজেস্ট ভিডিও। আপনারা কি মনে করেন সাজেস্ট ভিডিও কি হতে পারে? আসলে সাজেস্ট ভিডিও হচ্ছে আপনার যে কনটেন্টটি রয়েছে, মনে করেন আপনি খেলাধুলা নিয়ে ভিডিও করেন, আপনি খেলাধুলা নিয়ে কনটেন্ট তৈরি করেছেন। তখন দেখা যাচ্ছে আপনারা এখানে চলে নিচের দিকে আসলে দেখবেন কনটেন্ট সাজেস্ট দিস ভিডিও। তো দেখুন আমি এখানে টিচ চ্যানেল, যেহেতু আমি টিচ নিয়ে ভিডিও করেছিলাম। তো এখানে সরাসরি আমার এই যে দেখুন সাজেস্ট করেছে ভিডিওগুলা। তো এই যে সাজেস্ট ভিডিওটি আমার যে কনটেন্ট রয়েছে এবং অন্যর যতটি কনটেন্ট রয়েছে, চ্যানেল রয়েছে, টিক চ্যানেল রয়েছে, তো উনাদের ভিডিওর পাশে আমার ভিডিওটি শো করেছে। এই যে শো করার কারণে আমি অনেক ভিউ পেয়েছি। এই শো করার কারণে অনেকে ভিউয়ার্সরা আমার ভিডিওতেও ক্লিক করেছে। একজনের ভিডিও দেখার পর আমার ভিডিওটি পিছনের দিকে চলে আসছে। আর আসার কারণে আমি ভিউটা পেয়েছি। তো সাজেস্ট ভিডিও আসলে আমাদের অনেকটা হেল্পফুল। এই সাজেস্ট ভিডিও যদি আপনারা করতে পারেন তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত এগিয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই যে ব্রাউজ ফিচার। তো ব্রাউজ ফিচারের মূলত কাজ হচ্ছে আপনারা যদি আপনাদের কোনো ভাই-বন্ধু তাদের চ্যানেলগুলা বা তাদের অ্যাকাউন্ট থেকে ইউটিউব থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে উনাদের কাছে আপনার যে কনটেন্টটি আপনি আপলোড করেছেন সেটি তাদের কাছে শো করবে বা তাদের ইউটিউবে চলে যাবে নোটিফিকেশন। আর এই নোটিফিকেশন থেকে তারা ভিডিওটি দেখবে। দেখার পর যে একটি ভিউ আসবে সেটি হচ্ছে ব্রাউজ ফিচার। এই ব্রাউজ ফিচার আসলে মূলত আমাদের অনেকটা উপকারী না। তারপরেও আমাদের ভিউয়ার্সরা যদি এখান থেকে মোটামুটি একটা ভিউ পায়। তারপর হচ্ছে আপনাদের তৃতীয়তে রয়েছে যে সোর্সটি সেটি হচ্ছে ইউটিউব সার্চেস। তো ইউটিউব সার্চ আমাদের মূল কাজ হচ্ছে আমরা যদি সঠিক মতো টাইটেল, ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করতে পারি একটি কনটেন্টের মধ্যে, তাহলে আমাদের ইউটিউব সার্চে আমাদের যে কিওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি আমাদের কনটেন্টে, এই সার্চের মাধ্যমে এই ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখতে পাবে। তো সার্চ রেজাল্টে যদি আমাদের কিওয়ার্ডটা চলে আসে, তো সরাসরি আমরা ইউটিউব সার্চে আমাদের ভিডিওটি নিয়ে যেতে পারবো। আর যারা ভিডিও দেখে বা ভিউয়ার্স আছে ইউটিউব দেখে বেশিরভাগ, তারা কিন্তু এই যে সার্চ করবে, যদি কিওয়ার্ডটি এর মধ্যে পড়ে থাকে, তাহলে মনে করবেন আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটি ভাইরাল হতে যাচ্ছে। তো এখানে আপনাদের দেখুন এখানে রয়েছে আমার ইউটিউব সার্চ থেকে আমি 5.70% আমি ভিউ পেয়েছি। এখান থেকে মোটামুটি আমি একটি ভিউ পেয়েছি, যার কারণ হচ্ছে দেখুন এদিকে যদি আমি জুম আউট করে রাখি, তাহলে ডান দিকে দেখবেন এই যে ইউটিউব সার্চ টার্ম। তো আপনারা দেখুন এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্ম। এই যে ইউটিউব সার্চ টার্ম থেকে আমি 5.70%
ভিউ পেয়েছি। আর এটার মূল কারণ হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ডগুলা রয়েছে, দেখুন এখানে রয়েছে মেটা ভেরিফাইড ফেসবুক, এরপরে রয়েছে ফেসবুক ব্লু টিক ভেরিফিকেশন, এরপরে রয়েছে আপনার ফেসবুক ভেরিফাই অ্যাকাউন্ট, ব্লু ভেরিফাইড ফেসবুক প্রোফাইল। এইগুলা আমার মূলত ইউটিউব সার্চ টার্ম থেকে আমাকে সাজেস্ট করেছে, বা ইউটিউব সার্চে আমার ভিডিওটি ভিউয়ার্সরা ক্লিক করেছে বা টাইটেল কিওয়ার্ড লিখেছিল, যার কারণে আমার ভিডিওটি ওনার ভালো লেগেছে বা সামনের দিকে আমার ভিডিওটি চলে আসছে। আর এখান থেকে আমি অনেক ভিউ পেয়েছি। তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার্স। এটার কাজ কি? আদার ইউটিউব ফিচার্স, এই যে আদার ইউটিউব ফিচার্স থেকে কিভাবে আপনারা ভিউ পান বা এর কাজ কি? আদার ইউটিউব ফিচার মূলত হচ্ছে আপনারা যদি ইউটিউব পরে আপনারা যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং আরও অনেক কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন। ভিডিওর লিঙ্ক শেয়ার করার পর দেখবেন আপনার এই যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে আপনারা একটি ভিউ করতে পারবেন বা ভিউ গেইন করতে পারবেন। আর সেখান থেকে আমরা আদার ইউটিউব ফিচার থেকে আমরা এই ভিউগুলো পাই। তারপরে হচ্ছে, তো বলে রাখি আপনাদের, এই যে আরেকটি বিষয় রয়েছে এক্সটার্নাল সাইট। দেখুন নিচের দিকে একটি এক্সটার্নাল সাইট। তো এখান থেকে আমরা কিভাবে ভিউ পাই? এক্সটার্নাল সাইট হচ্ছে, মনে করেন একজনের একটা সাইট তৈরি করেছে এবং একটি অ্যাপস আছে। উনি যদি আমাদের এই ভিডিওটি ওনার এক্সটার্নাল সাইটে যদি একটু সাপোর্ট দেয়, তাহলে আমরা এখান থেকে একটি ভিউ পেতে পারি। দেখুন এখানে আমাকে গুগল সার্চ থেকে আমি 100% ভিউজ পেয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সাথে থাকবেন। তো ট্রাফিক সোর্সের বিষয়ে আপনারা যতটুকু বুঝলেন এবং জানলেন কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব